বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আমরা অনলাইনে ডেসকোর বিদ্যুৎ বিল পে করতে পারি, সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। তাহলে সঙ্গে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। সুধী দর্শক, দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে একটি ব্রাউজার ওপেন করে রেখেছি। তো আমরা অ্যাড্রেস বারে লিখব ডেসকো, DESCO। ডেসকো লেখার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব। প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে প্রথম যে লিঙ্কটি সেটা হলো ডেসকোর ওয়েব অ্যাড্রেস। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ডেসকোর ওয়েব অ্যাড্রেসে অর্থাৎ ওয়েবসাইটে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডেসকোর ওয়েব অ্যাড্রেসে পৌঁছেছি, অর্থাৎ এটা হলো ডেসকোর ওয়েবসাইটের মূল ইন্টারফেস। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো মেনু আছে। তো এই মেনু থেকে আমরা গ্রাহক ই সেবা নামে একটি মেনু আছে, সেই মেনুটি আমরা ব্যবহার করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডেসকো ইভিল। তো ডেসকো ইভিলের উপর যদি আমি ক্লিক করি, এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে। আমরা আমাদের বিল কপিতে একটি অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাই। দেখতে পাচ্ছেন আমি একটি বিলের কপি দেখাচ্ছি, যে বিল অ্যাকাউন্ট নাম্বার নামে একটি অপশন আছে। এই নাম্বারটি হলো অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা অ্যাকাউন্ট নাম্বারটি এখানে প্রবেশ করে দিব। দেখতে পাচ্ছেন ক্লিক করে আমি এর পূর্বে আমি ব্যবহার করেছি, সো এখানে আছে, আপনারা কিবোর্ড থেকে এন্ট্রি দিয়ে নেবেন। তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর আমি ঠিক নিচে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর সে কিন্তু আমার পেজটা লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হলো আমার মিটার অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস সামারি, আমার প্রতি মাসের বিলের সামারি, আমার বিল কত তারিখে ইস্যু হয়েছিল, কত তারিখ ডেলিভারি টাইম দেওয়ার, এবং কত ইউনিট ব্যবহার করেছি আর কত টাকা আসছে, সব কিন্তু দেওয়া আছে, পেইডও করা আছে। তো একটি বিল আনপেইডের বাকি আছে, তো সেটা আমি অনলাইনে পে করে দেখাবো। তাহলে পে অনলাইন পাশে দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে দিব। পে অনলাইনে ক্লিক করার পর সে কিন্তু আমাকে বিল পের গেটওয়েতে নিয়ে আসছে, অর্থাৎ আমি এই বিলটা কোন মাধ্যমে পে করতে চাচ্ছি। এখানে বেশ কয়েকটি গেটওয়ে আছে, ডাচ বাংলার নেক্সেস আছে, তারপর মাস্টার কার্ড আছে, ভিসা কার্ড আছে, তারপর ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড, তারপর রকেট আছে। তো এখন আমি কোন ওয়েতে এই বিলটা মানে পে করব। আমার টোটাল বিল হলো 5587 টাকা। তো এখানে জরিমানা সহ আমার আসছে 5866 টাকা। তো আমি এই বিলটা এখন পে করব। তো মাস্টার কার্ডে পে করতে যাচ্ছি। তো মাস্টার কার্ডের রেডি বাটনটি আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমি ঠিক নিচে পে নাওয়ে ক্লিক করে দিব। পে নাওয়ে ক্লিক করার পর কিন্তু এখানে আমার টোটাল ইন্টারফেসটা আসছে। তো এখানে আমি কার্ড হোল্ডার নেমটা আমি দিয়ে দেবো। কার্ড হোল্ডার নেম অর্থাৎ আমার নামটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু অ্যাকাউন্টটি আমার। এখানে কার্ড নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপর কার্ডের এক্সপায়ারি ডেট, তো এক্সপায়ারি ডেটটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ঠিক নিচে দেখতে পাচ্ছেন CVV/CVV2। প্রত্যেকটি কার্ডের ঠিক পিছন সাইডে বারকোডের পাশে CVV নাম্বার লেখা থাকে। এই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সে আমার কার্ড থেকে অটোমেটিক এই 5953 টাকা 99 পয়সা সে অলরেডি কেটে নেবে। নেওয়ার পর কিন্তু আমার বিলটি পে হয়ে যাবে। তাহলে এরকমভাবে আপনারা আপনাদের ডেসকোর কিংবা যে কোনো ডিপিডিসি পল্লী বিদ্যুতের বিল কিন্তু অনলাইনে এরকমভাবে পে করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার প্রয়োজনে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন। আবারও কথা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।